হঠাৎ করেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আহত শিক্ষার্থীরা তাদের বেশ কিছু দাবি দাবা নিয়ে তারা আমরা দেখতে পাচ্ছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে আসছেন এবং তারা বেশ কিছু দাবির কথা তারা যেমন তুলে ধরছেন এবং আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম তাদের চিকিৎসার বেশ কিছু দাবি দাবা আসলে তারা তুলে ধরছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক তারা বন্ধ করছেন এবং তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো তারা তুলে ধরবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে আসলে আমরা সাধারণ এইখানে যারা অবস্থান নিয়েছেন সেসব শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের বেশ কিছু আসলে দাবি দাবা আছে যেগুলোর জন্য মূলত মেসেজ দেওয়ার জন্য তারা আজকের এই কর্মসূচি নিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম থেকে আগত অংশে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই অংশটি বন্ধ করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমরা একটু কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে আপনারা রাস্তা বন্ধ করছেন কেন? রাস্তা আমি ধরছি, বলেন। ধন্যবাদ। আপনারা জানেন আমাদের ঢাকাতে পুরো বাংলাদেশে যে আহত ভাইরা আছে, পুরো বাংলাদেশে আহত ভাইদের সুচিকিৎসার দাবিতে সেন্ট্রাল যে কেন্দ্র থেকে যে আমাদের যে প্রোগ্রামটা ঘোষণা করা হয়েছে সেই প্রোগ্রামটা আমরা ফেনীতেও পালিত হচ্ছে। আজকে 6 মাস হয়ে গেছে। 6 মাস পরে আজকে আমরা পুরো প্রত্যেকটা উপজেলা এবং প্রত্যেকটা জেলা অবস্থান কর্মসূচি দিয়েছি। এই অবস্থান কর্মসূচিতে আজকে আমরা 6 থেকে 7 জন ছাত্রলীগকে ধরে প্রশাসনকে দিছি, কিন্তু যখন সুয়াশাহের সরকার ছিল তখন বিএনপি কোনো কর্মী উঠতে পারে না, জমাতে কোনো কর্মী উঠতে পারে নাই প্রশাসনের ভয়ে। তাহলে এখন প্রশাসন কি করতেছে? ছাত্রলীগ কেন উঠতেছে? আর সেকেন্ড কথা, আপনারা একটাই কথা বলেন, সংস্কার না সংস্কার। আপনারা একটাই কথা বলেন, সেটা হচ্ছে সংস্কার নাকি নির্বাচন। আরে ভাই, সংস্কার পরে করেন, নির্বাচন পরে করেন। আজকে সড়ক কেন বন্ধ করলেন? বলতেছি আজকে আমরা এটা আহতদের চিকিৎসার দাবিতে এবং ছাত্রলীগ যে ধরনের আজকে 6 মাস হয় না আমার ভাইদেরকে এইভাবে হত্যা করছে, আমাদের আজকে যে দাবিগুলো নিয়ে আজকে আমরা সড়ক অবরোধ করেছি, দাবিগুলো হচ্ছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক রাষ্ট্রীয় সরবরাহ আইডি প্রদান করা এবং রেশন কার্ডের ব্যবস্থা সরকারকে করতে হবে। আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে অবিলম্বে। যার যার যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি নিশ্চিত করতে হবে। মুক্তিযোদ্ধাদের সরকারি গৃহায়ন বা বাসস্থানের ব্যবস্থা করা ও নারী যোদ্ধাদের রাষ্ট্রীয় বিশেষ ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করতে হবে। বিমান রেল ও বাস টিকিট ফ্রি করতে হবে ও যানবাহন ক্রয়ে ট্যাক্স পরিহার করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক রাষ্ট্রীয় অতিথি শাখাসমূহ ব্যবহারের অনুমতি প্রদান ও প্রবাসী কর্মসংস্থানে বিশেষ অধিদপ্তর করতে হবে। আহতদের জন্য বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের স্থান ঢাকার মধ্যে নির্ধারণ করতে হবে। এটার জন্য আমরা ফেনী জেলা বিশ্ববিরোধী এটা আমাদের কেন্দ্রীয় কর্মসূচি। ফেনীতে আহতদের কেন্দ্রীয় কর্মসূচি। ফেনীতে আমরা আহত যোদ্ধারা আজকে আমাদের দাবি নিয়ে রাজপথে দাঁড়িয়েছি। অবিলম্বে আগামী 24 ঘন্টার ভিতর যদি কেন্দ্র থেকে কি বলা হয়েছে মহাসড়ক বন্ধ করার জন্য? না, কেন্দ্র থেকে মহাসড়ক বন্ধ করার এটা আমরা প্রতিক্রিয়া বন্ধ করছি। যদি 24 ঘন্টার ভিতর আমাদের দাবি বাস্তবায়ন না হয় তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক বন্ধ করতে বাধ্য হব। ধন্যবাদ। আরো আপনাদের এখানে আহত শিক্ষার্থী কারা আছে? কিন্তু আহত শিক্ষার্থী সবাই আহত, আমরা আহত শিক্ষার্থী। হ্যাঁ, আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ 6 মাস হওয়ার পরেও আমাদের আহতরা সুচিকিৎসা এখনো নিশ্চিত হয়নি। আমাদের আওয়ামী লীগের অনেকজনকে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে থানা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, জামিন দেওয়া হচ্ছে। আমাদের ভাইরা এখনো বিছনায় কাতরাচ্ছে আর আমাদের হাজার হাজার ভাই শহীদ হয়েছে। আমরা কি এটার জন্য শহীদ হয়েছি? আসামিরা এখনো বাইরে অবাধ ঘোরাফেরা করছে, যেটা আমাদের জন্য হুমকির কারণ। আমাদের সরকারের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কি করছেন? আপনারা দীর্ঘ 6 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত আহতদের সুচিকিৎসার জন্য কেন তারা রাস্তায় নামতে হয়? কেন আমাদেরকে আজকে রাস্তায় নামতে হচ্ছে? আপনাদের সবার আগে যেটা দায়িত্ব ছিল সেটা ছিল আমাদের আহতদের। এই যে সড়ক বন্ধ, এটা কতক্ষণ? আজকে আমরা আমাদের ভাইদেরকে নিয়ে সড়কে অবস্থান করছি যতক্ষণ পর্যন্ত আমরা চিন্তা ভাবনা করছি যে কালকে আমরা আবার অবস্থান করব। আজকে আমরা 1 ঘন্টা মতো সড়ক অবরোধ করব এবং এর মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করছি সরকারের, যেন আমাদের আহতদের সুচিকিৎসা হয় এবং সরকারিভাবে আমাদের। মহাসড়ক 1 ঘন্টা বন্ধ থাকবে? জি, 1 ঘন্টা পর্যন্ত মহাসড়ক বন্ধ থাকবে এবং সরকারি দৃষ্টি আকর্ষণ করছি ঢাকাতে
আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাইরা অবস্থান কর্মসূচি করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেটা তো মহাসড়ক বন্ধ করে না, ঢাকাতে যে সড়ক বন্ধ করে ওনারা অবস্থান করতেছেন। আমাদের এখানে আমরা মহাসড়ক এই জন্য 1 ঘন্টার জন্য বন্ধ করছি, আমরা 24 ঘন্টার জন্য বন্ধ করছি না। সবাই বুঝতে হবে আমাদের আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা সবার আগে দায়িত্ব। রাষ্ট্রীয়ভাবে আমাদের স্বীকৃতি দিতে হবে। রাষ্ট্রীয়ভাবে যদি আমাদের স্বীকৃতি দেওয়া না হয় তবে কিছুদিন পরে আমাদের গলায় ফাঁসি উঠবে। এই জন্য আমাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। আমি ডাক্তার ইউনূসের কাছে ওনার দৃষ্টি আকর্ষণ করছি, আহতরা কেন রাস্তায় নামতে হবে? আপনারা আমাদের দুঃখ বুঝছেন না কেন? আমরা কেন এই দেশকে স্বাধীন করলাম? কিসের জন্য করলাম? আমাদের কথা বুঝতে হবে, আমাদের আহতদের ভাইদের কথা বুঝতে হবে। আসামিরা কেন এখনো পর্যন্ত থানা থেকে ছাড় পায়? কিভাবে ছাড় পায় তারা? কিভাবে ছাড়বে ওরা? সারা বাংলাদেশে কিভাবে ঘুরছে? আপনাদের এই যে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নাহিদুর রহমান। এই যে এই কর্মসূচিটা কি এখানকার যারা ছাত্র প্রতিনিধিরা আছে তারা অবগত আছে? সকলে অবগত, সকলে আহতরা ওনারা সবাই অবগত, কিন্তু যারা আসতে চাইছে তারাই আসছে, যারা মনে করছে না এটা আসার দরকার নেই। প্রতিনিধি কেউ এসেছেন? ছাত্র প্রতিনিধি অবশ্যই এসেছে। এরাই সবাই ছাত্র প্রতিনিধি, যারা আহত তারাই আমরা ছাত্র প্রতিনিধি। আমাদের এখানে কমিটি বাতিল হয়ে গেছে ফেনীতে, আপনারা এখন সবাই জানে। এখানে হচ্ছে আমরা যারা সামনে নেতৃত্ব দিবে এটার জন্য নতুন কমিটি নিয়ে আসবো। আমরা মাত্র শুরু করছি, আপনারা দেখেছেন। আমরা 1 ঘন্টা পরে আমরা ছেড়ে দিব এবং আমাদের দাবি যদি না মানা হয় কালকে আমরা আবার অবস্থান নিব ইনশাল্লাহ। আমরা প্রথমত হচ্ছে যে আমরা ঢাকাতে গিয়েছিলাম, অনেকে 30 জনের অধিক আমরা কিছুদিন আগে ঢাকাতে যাই, একটা কোনো চিকিৎসা 1 মিনিট আমরা কোনো চিকিৎসা পাইনি। আমাদের যে অবস্থানটা এখন এখানে নিচ্ছে, আমাদের আমাদের আওয়ামী লীগের কোনো বিচার হচ্ছে না, তারা অবাধে জামিন পাচ্ছে। আর আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। যদি না দেওয়া হয় আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, কালকে থেকে রেলপথ আর এই ফেনী হাইওয়ে 24 ঘন্টার জন্য বন্ধ করা দেওয়া হবে। সরকারের কাছে আমরা আবেদন করতেছি, আমরা সরকারের বিরুদ্ধে যাচ্ছি না। আমাদের দাবিগুলো, আমরা তো বেশি কোনো দাবি না, আমাদের জন্য চিকিৎসা, পুনর্বাসন, আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, এগুলো আমাদের বড় কিছু চাচ্ছি না। আমাদেরকে 1 কোটি টাকা করে দেন, আমাদের ছোট বিষয়গুলো সরকারের চাইলে 1 মুহূর্তে পূরণ করতে পারে। আমরা তো আপনার নামটা কি ভাই? আমার নাম হৃদয়। আপনার নাম? মোহাম্মদ নাহিদুর রহমান। এর আগে আপনার নাম? আওয়ামী লীগ কিভাবে পুনর্বাসিত হয়? আওয়ামী লীগ কিভাবে জামিন পায় ভাই? আমার আহত ভাইরা কেন রাস্তায় নামতে হবে? আমাদের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতেছি। আজকে আমরা এখানে প্রতিটি অবরোধ করতেছি এবং যদি 24 ঘন্টার ভিতরে আহতদের সুচিকিৎসা নিশ্চিত না হয় এবং আওয়ামী লীগের বিচার বাস্তবায়ন না হয় তাহলে 24 ঘন্টার জন্য আমরা রেল এবং মহাসড়ক আমরা অবরোধ করে দিব। আমাদের দাবি 10টার ভিতরে যদি না মানা হয় কালকে থেকে 24 ঘন্টা আমরা অবরোধে যাব। এটা সরকারের কাছে আমরা হাত জোর করে বলতেছি। আমরা আপনাদের সন্তান, দেশের জন্য আমরা আহত হয়েছি, আমরা আমাদের জন্য হয় নাই। তাহলে সরকার আমাদের কষ্টগুলো কেন বুঝতেছে না? আমরা কি চাচ্ছি সরকারের কাছে? বস্তা ভরি টাকা চাচ্ছে না, আমাদের চিকিৎসা চাচ্ছি, আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি। এইসব দাবিগুলোর কথা বলছিলেন। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হঠাৎ করেই বন্ধ করে দিয়েছেন আহত শিক্ষার্থী, তারা দাবি করছেন। এবং বেশ কিছু শিক্ষার্থী যারা দাবি করছেন তারা এসে 1 ঘন্টার জন্য তারা প্রতীকী তাদের যে অবরোধ সেটি তারা পালন করছেন। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গাড়িগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং বেশ কয়েকজন চালকের প্রতিবাদও করেছেন। আমাদের চোখে সেটিও এড়িয়েছে এবং দুপাশের গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ি কি বন্ধ করে দিচ্ছে না ছেড়ে দিচ্ছে আসলে সেটি বোঝা যাচ্ছে না। শিক্ষার্থীরা দেখছি ছড়ে গেছে, তার মানে গাড়ি প্রতীকী তাদের যেই অনশন সেটি তারা ছেড়ে দিয়েছে, এবং তারা বেশ কিছু দাবির কথা বলছিলেন আর সেটি আপনারা দেখতে পাচ্ছিলেন। বেশ কিছুক্ষণ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এবং তারা তাদের যে দাবিগুলো সেটি না মানলে আগামীকাল মহিপাল ফ্লাইওভার বন্ধ করে দেওয়ার কথা তারা বলছিলেন। আমরা দেখতে পাচ্ছি যান চলাচল স্বাভাবিক হয়েছে, ইতিমধ্যেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে সব গাড়ি সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এতক্ষণ পর্যন্ত আমি যুক্ত ছিলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফ্লাইওভার মহিপাল অংশে, যেখানে আহত শিক্ষার্থীরা তাদের যে দাবি দাবা নিয়ে কিছুক্ষণের জন্য প্রতীকীভাবে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি আকাশ।
ফেনীর তালাশের সর্বশেষ আপডেট জানতে ফেনীর তালাশ এবং ফেনীর তালাশ নিউজ আমাদের অফিসিয়াল দুটি ফেসবুক পেজ লাইক এবং ফলো দিন। এছাড়াও আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সারা দেশের সকল সংবাদ জানতে ভিজিট করুন www.fenirtalas.com এবং প্রতি মুহূর্তের সর্বশেষ সংবাদ জানতে যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ সবাইকে। এম এ আকাশ, ফেনীর তালাশ, ফেনী।